পশুর চামড়া সংরক্ষণে ৩৪৫ টন লবণ বরাদ্দ দেয়ায় স্বস্তিতে সিলেটের চামড়া ব্যবসায়ীরা। তবে সঠিক মূল্যে চামড়া বিক্রির ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। এদিকে বাণিজ্য মন্ত্রী বলেছেন, চামড়া শিল্প রক্ষা প্রয়োজনে সরকার চামড়া রপ্তানিতে গুরুত্ব দেবে। বিস্তারিত সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদনে। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সিলেটের চামড়া ব্যবসায়ীরা দাবি করে আসছেন চামড়ার সঠিক মূল্য না পাওয়ার। এতে বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে এবছর সরকার থেকে বিনামূল্যে লবণ বরাদ্দ পাওয়ার কারণে স্বস্তিতে তারা। অনেকে এবার চামড়া সংগ্রহ করতে আগ্রহ পাচ্ছেন। আমরা সরকারে কয়টা লবণ দিছে, ওই জন্য লইছি না, এবার লইলাম না। অনেক লবণ কিছু পাইছি, যেমন কেমন পাইছি ওলা ওগুলো লবণ দিছি, ওলা কয়েকজনে দিছে লবণ, আরও ব্যবসায়ীও দিছে। লবণ না পাইতাম দিলাম না অনেক লবণ, কারণ আর তো পুঁজি ভাতা নাই, আড়াইতে শেষ। আমি 20টা পেয়েছি সরকার থেকে, কিন্তু আমার লবণ লাগছে প্রায় 50টা, বাকি 30টা আমার পকেট থেকে কাভার করেছি। তবে টেনারি মালিকদের কাছ থেকে আগের বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তারা আরো বলছেন, এবার সঠিক মূল্য পেলে প্রাণ ফিরে পাবে চামড়া শিল্প। এগুলো হচ্ছে দেশের সম্পদ, এগুলো কীভাবে তাই টিকাইয়া রাখতা, বুঝলেননি? মূল্যবান সম্পদটা কীভাবে তাই টিকাইয়া রাখতা। আর আমরা জানে লুস্কান মানেন না, লুস্কান দিতে 17-18 বছর, গত বছরের টাকা আর্দার হল আমরা দিছে না। মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি চামড়া যে কোনোভাবে এই চামড়াটা বিক্রি করার একটা প্রক্রিয়াজাত করবেন। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, চামড়া শিল্পকে রক্ষা করতে সব চেষ্টা করছে সরকার। প্রয়োজনে চামড়া রপ্তানিতে আরো গুরুত্ব দেওয়া হবে। ক্রাসলেদার তো আছেই, ওয়েটব্রু চামড়া রপ্তানির জন্য অনুমতি দিব সাময়িককালের জন্য, যাতে যে চামড়াগুলি হাতে আসবে সেগুলি বিক্রি করতে গিয়ে যেন যারা সংরক্ষণ করবেন তারা কোনো বিপত্তিতে না পড়েন। সরকার থেকে লবণ বরাদ্দ পাওয়ার পর সিলেটের চামড়া ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। এখন তাদের দাবি, ঢাকায় যদি এই চামড়াগুলো ন্যায্য দামে বিক্রি করতে পারেন তবেই তাদের ব্যবসা সফল হবে। সাকিব আহমেদ মিঠু, ৭১, সিলেট।